নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দর রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 668 পাতা, নবম পরিচ্ছেদ, মা কালী ব্রহ্ম পূর্ণ জ্ঞানের পর অভেদ। আহারান্তে সকলে পান খাইতে খাইতে বাড়ি প্রত্যাগমনের উদ্যোগ করিতেছেন। যাইবার পূর্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিজয়ের সহিত একান্তে বসিয়া কথা কহিতেছেন। সেখানে মাস্টার আছেন। ব্রহ্মসমাজে ঈশ্বরের মাতৃভাব, মাদারহুড অফ গড। শ্রীরামকৃষ্ণ: তুমি তাকে মা মা বলে প্রার্থনা করছিলে, এ খুব ভালো। কথায় বলে মায়ের টান বাপের চেয়ে বেশি। মায়ের উপর জোর চলে, বাপের উপর চলে না। ত্রৈলোক্যর মায়ের জমিদারি থেকে গাড়ি গাড়ি ধন আসছিল, সঙ্গে কত লাল পাগড়িওয়ালা, লাঠি হাতে দরওয়ান। ত্রৈলোক্য রাস্তায় লোকজন নিয়ে দাঁড়িয়েছিল, জোর করে সব ধান কেড়ে নিলে। মায়ের ধনের উপর খুব জোর চলে, বলে নাকি ছেলের নামে তেমন নালিশ চলে না। বিজয়: ব্রহ্ম যদি মা, তাহলে তিনি সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ: যিনি ব্রহ্ম তিনি কালী, মা আদ্যাশক্তি। যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই, তখন ব্রহ্ম বলে কই। যখন সৃষ্টি স্থিতি প্রলয় এই সব কাজ করেন তাকে শক্তি বলে কই। স্থির জল ব্রহ্মের উপমা, জল হেলছে দুলছে শক্তি বা কালীর উপমা। কালী কিনা যিনি মহাকালের অর্থাৎ ব্রহ্মের, যিনি মহাকালের সহিত রমণ করেন। কালী সাকার, আকার, নিরাকার। তোমাদের যদি নিরাকার বলে বিশ্বাস, কালীকে সেইরূপ চিন্তা করবে। একটা দৃঢ় করে তার চিন্তা করলে তিনিই জানিয়ে দেবেন তিনি কেমন। শ্যাম্পু করে পৌঁছলে তেলিপাড়াও জানতে পারবে। জানতে পারবে যে তিনি শুধু আছেন, অন্তিম অস্থিমাত্রম তা নয়। তিনি তোমার কাছে এসে কথা কবেন। আমি যেমন তোমার সঙ্গে কথা করছি, বিশ্বাস করো সব হয়ে যাবে। আরেকটি কথা, তোমার নিরাকার বলে যদি বিশ্বাস, তাই বিশ্বাস দৃঢ় করে করো, কিন্তু মাতুয়ার বুদ্ধি করো না। তার সম্বন্ধে এমন কথা জোর করে বলো না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না। বলো আমার বিশ্বাস তিনি নিরাকার, আর কত কি হতে পারেন তিনি জানেন, আমি জানি না, বুঝতে পারি না। মানুষের এক ছটাক বুদ্ধিতে ঈশ্বরের স্বরূপ কি বোঝা যায়? 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? তিনি যদি কৃপা করে কখনো দর্শন দেন আর বুঝিয়ে দেন, তবে বুঝা যায়, নচেত নয়। সুন্দর কথা বলছেন বিজয় গোস্বামীকে। আবার এই জায়গাটা আমি পড়ছি একটু। কি বলছেন? যে যিনি ব্রহ্ম তিনি কালী, মা আদ্যাশক্তি। যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই। ঠাকুর বলছেন যখন নিষ্ক্রিয় থাকে তখন তাকে আমি ব্রহ্ম বলে কই, তখন সে ব্রহ্ম। আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় এইসব কাজ করেন তাকে শক্তি বলে কই। স্থির জল ব্রহ্মের উপমা। জল যখন একদম স্থির হয়ে আছে সেটি হচ্ছে ব্রহ্মের উপমা, কোনো নড়াচড়া নেই। জল হেলছে দুলছে শক্তি বা কালীর উপমা। যখন জল হেলে দোলে তখন হচ্ছে কালীর উপমা বা শক্তির উপমা। কালী কিনা যিনি মহাকালের সহিত রমণ করেন, তার ব্রহ্মের সহিত রমণ করেন কালী। কালী সাকার, আকার, নিরাকার।
তিনি সব রকম হতে পারেন, সেই গিরগিটির মতো। কখনো সে হলুদ, কখনো লাল, আবার কখনো তার কোনো রঙই নেই। সে যে বলছেন কালী সাকার, আকার নিরাকার। তোমাদের যদি নিরাকার বলে বিশ্বাস, কালীকে সেই রূপ চিন্তা করবে। যদি নিরাকার বিশ্বাস হয়, ঠিক আছে, কালীকে বলবে, ভাববে, সেইভাবেই বিশ্বাস রাখতে বলছেন যে সে নিরাকার। একটা দৃঢ় করে তাকে চিন্তা করলে তিনিই জানিয়ে দেবেন তিনি কেমন। একটা দৃঢ় হতে হবে, একটা বিশ্বাসে স্থির থাকতে হবে, তখন তিনিই জানিয়ে দেবেন তিনি কেমন। শ্যামপুকুরে পৌঁছলে তেলিপাড়াও জানতে পারবে। জায়গায় পৌঁছানোটা দরকার, তখন সব জানা যায়। জানতে পারবে যে তিনি শুধু আছেন অস্থিমাত্রম তা নয়, তিনি তোমার কাছে এসে কথা কবেন, আমি যেমন তোমার সঙ্গে কথা করছি। বিশ্বাস করো, সব হয়ে যাবে। বিশ্বাস করো, সব হয়ে যাবে। বিশ্বাসটাই বড় কথা। বিশ্বাস করলেই সব হয়ে যাবে বলছেন ঠাকুর, যে বিশ্বাস করো, সব হয়ে যাবে। আরেকটি কথা, তোমার নিরাকার বলে যদি বিশ্বাস, তাই বিশ্বাস দৃঢ় করে করো। যেটাতেই বিশ্বাস, সেটা তো দৃঢ়তা থাকতে হবে, জোরের সঙ্গে থাকতে হবে। বলছে সেই বিশ্বাসই দৃঢ় করে করো, কিন্তু মাতুয়ার বুদ্ধি করো না। মাতুয়ার বুদ্ধি কিরকম বলছেন ঠাকুর? তার সম্বন্ধে এমন কথা জোর করে বলো না যে তিনি এই হতে পারেন, তিনি এই রকম হতে পারেন, এইটা কখনো বলো না। তিনি নানান কিছু হতে পারেন, তিনি যা খুশি তাই হতে পারেন। তিনি সাকার, নিরাকার, তিনি নারী রূপ, পুরুষ রূপ, যে কোনো কিছুই তিনি হতে পারেন। সে বলছেন যে মাতুয়ার বুদ্ধি করো না, তার সম্বন্ধে এমন কথা জোর করে বলো না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না। বলো, আমার বিশ্বাস তিনি নিরাকার, আর কত কি হতে পারেন তিনি জানেন, আমি জানি না, বুঝতে পারি না। মানুষের এক ছটাক বুদ্ধিতে ঈশ্বরের স্বরূপ কি বোঝা যায়? 100 ঘটিতে কি 400 দুধ ধরে? আমাদের কতটুকু বুদ্ধি, সেই বুদ্ধিতে আমরা তার বিচার, তাকে দেখতে কেমন, তা সে কি করতে পারেন না পারেন, সেই বিচার করার ক্ষমতা আমাদের কোথায়? সে ঠাকুর বলছেন যে ঘটিটা আমাদের 100, সেখানে কি 400 দুধ ধরবে? কখনোই ধরবে না। তিনি যদি কৃপা করে কখনো দর্শন দেন আর বুঝিয়ে দেন, তবে বোঝা যায়, নচেত নয়। সবই তার ইচ্ছা। তিনি যদি কৃপা করেন, তাহলেই আমরা তাকে বুঝতে পারবো, তাকেই আমরা দর্শন করতে পারবো, নচেত নয়। সবই তার কৃপার উপরে নির্ভর করছে। যিনি ব্রহ্ম, তিনিই শক্তি, তিনিই মা। সবই তিনি। যিনি ব্রহ্ম, তিনিই শক্তি, তিনিই মা। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙব হাড়ি, বোঝো না রে মন ঠাড়ে ঠোরে। আমি তত্ত্ব করি যারে, অর্থাৎ আমি সেই ব্রহ্মের তত্ত্ব করছি, তারই মা মা বলে ডাকছি। আমি আবার রামপ্রসাদ ওই কথাই বলছে, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। আবার বলছেন যে একবার ব্রহ্ম বলছেন, আবার বলছেন কালী ব্রহ্ম, কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। যে বুঝতেন যে আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, এই মর্ম আমি জেনেছি যে কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী, ধর্মাধর্ম সব ছেড়েছি। আমি সব এবার ছেড়ে দিয়েছি, আর কোনো কালী ব্রহ্ম কোনোতেই আমি আর নেই। আমি শুধু তার উপাসক, তার মার পরেই বসে আছেন। অধর্ম কিনা অসৎ কর্ম, ধর্ম কিনা বৈদিক কর্ম। এত দান করতে হবে, এত ব্রাহ্মণ ভোজন করাতে হবে, এইসব ধর্ম। বিজয়, ধর্মাধর্ম ত্যাগ করলে কি বাকি থাকে? শ্রীরামকৃষ্ণ, শুদ্ধা ভক্তি। আমি মাকে বলেছিলাম, মা এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার পুণ্য, এই লও তোমার পাপ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার জ্ঞান, এই লও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। দেখো, জ্ঞান পর্যন্ত আমি চাই নাই। এই যে জ্ঞানীরা জ্ঞান চাইছেন, জ্ঞানের জন্যই সবাই আকুল। বলছি জ্ঞান পর্যন্ত আমি চাইনি। বলছি দেখো, জ্ঞান পর্যন্ত আমি চাই নাই, আমি লোকমান্যও চাই নাই। লোকেরা আমায় মানবে, আমি সেটাও চাই নাই। ধর্মাধর্ম ছাড়লে শুদ্ধা ভক্তি।
এই ধর্মাধর্ম সব যদি ছেড়ে দেওয়া যায় তখন শুধু থাকবে শুদ্ধা ভক্তি, আর কিছুই চাই না। অমলা, নিষ্কাম, তাতে মলিনতাহীন, অমলা, তাতে ময়লা নেই কোনো রকম, নিষ্কাম, কোনো কামনা নেই তাতে, অহেতুকী ভক্তি, এবং এই ভক্তির কোনো কারণও নেই, শুধু ভালোবাসি তোমায়, আমি তোমায় ভালোই বেসে যাব, আমি তার প্রতিদানে কিছুই চাইব না। এই শুদ্ধা ভক্তি চাও, শুধু শুধু ভক্তি। তিনি বলছেন ধর্মাধর্ম ছাড়লে শুদ্ধা ভক্তি, অমলা, নিষ্কাম, অহেতুকী ভক্তি বাকি থাকে, এইটুই শুধু বাকি থাকে। ব্রাহ্ম সমাজ ও বেদান্ত প্রতিপাদ্য ব্রহ্ম আদ্যাশক্তি। ব্রাহ্মভক্ত, তিনি আর তার শক্তি কি তফাৎ? শ্রীরামকৃষ্ণ, পূর্ণ জ্ঞানের পর অভেদ। যেমন মণির জ্যোতি আর মণি অভেদ। মণির জ্যোতি ভাবলেই মণি ভাবতে হয়। দুধ আর দুধের ধবলত্ব যেমন অভেদ, একটাকে ভাবলেই আর একটাকে ভাবতে হয়। কিন্তু এ অভেদ জ্ঞান পূর্ণ জ্ঞান না হলে হয় না। পূর্ণ জ্ঞানে সমাধি হয়, চতুর্বিংশতি তত্ত্ব ছেড়ে চলে যায়, তাই অহং তত্ত্ব থাকে না। এই পূর্ণ জ্ঞান হলে তবেই এই জায়গায় আসা যাবে। সমাধিতে কি বোধ হয় মুখে বলা যায় না। যখন পূর্ণ জ্ঞান হয় তখন, মানে যখন ব্রহ্ম দর্শন হয়, যখন সমাধিতে চলে যায়, সে আর কিছু বলতে পারে না মুখে। নেমে একটু আভাসের মতো বলা যায়। যখন সমাধি ভঙ্গের পর ওং ওং বলে, তখন আমি 100 হাত নেমে এসেছি। ব্রহ্ম বেদবিধির পার, মুখে বলা যায় না। সেখানে আমি তুমি নেই, সেখানে আর কোনো আমি তুমির প্রভেদ নেই। ব্রহ্ম যিনি ব্রহ্ম, তিনি আমি হয়ে যান, ব্রহ্মে তখন লীন হয়ে যান। যতক্ষণ আমি তুমি আছে, যতক্ষণ আমি প্রার্থনা কি ধ্যান করছি এ জ্ঞান আছে, ততক্ষণ তুমি অর্থাৎ ঈশ্বর প্রার্থনা শুনছ এ জ্ঞানও আছে। ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ আছে, তুমি ঈশ্বর আর আমি আলাদা, এই বোধ আছে। তুমি প্রভু, আমি দাস, তুমি পূর্ণ, আমি অংশ, তুমি মা, আমি ছেলে, এ বোধ থাকবে। এই ভেদবোধ, আমি একটি, তুমি একটি, এ ভেদবোধ তিনিই করাচ্ছেন। তাই পুরুষ মেয়ে, আলো অন্ধকার, এই সব বোধ হচ্ছে। যতক্ষণ এই ভেদবোধ, ততক্ষণ শক্তি মানতে হবে। তিনিই আমাদের ভিতর আমি রেখে দিয়েছেন। হাজার বিচার করো, আমি আর যায় না, আর তিনি ব্যক্তি হয়ে দেখা দেন। এই আমিটাকে তিনিই রেখে দিয়েছেন। তাই যতক্ষণ আমি আছে, ভেদবুদ্ধি আছে, ততক্ষণ ব্রহ্ম নির্গুণ বলবার জো নাই। ততক্ষণ সগুণ ব্রহ্ম মানতে হবে। এই সগুণ ব্রহ্মকে বেদ, পুরাণ, তন্ত্রে কালী বা আদ্যাশক্তি বলে গেছে। এই যে ব্রহ্ম, যখন ব্রহ্ম সগুণ, তখন সে হচ্ছে, তাকে বেদ পুরাণে কালী বলেছে। বেদ, পুরাণ, তন্ত্রে এই সগুণ ব্রহ্মকে কালী বলেছে, আদ্যাশক্তি বলে গেছে। বিজয়, এই আদ্যাশক্তি দর্শন আর ওই ব্রহ্মজ্ঞান কি উপায়ে হতে পারে? শ্রীরামকৃষ্ণ, ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করো আর কাঁদো। এই রূপে চিত্তশুদ্ধি হয়ে যাবে। নির্মল জলে সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবে। ভক্তের আমি রূপ আরশিতে সেই সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি দর্শন করবে। কিন্তু আরশি খুব পোঁছা চাই, ময়লা থাকলে ঠিক প্রতিবিম্ব পড়বে না। যতক্ষণ আমি জলে সূর্যকে দেখতে হয়, সূর্যকে দেখবার আর কোনরূপ উপায় হয় না। আর যতক্ষণ প্রতিবিম্ব সূর্য বই সত্য সূর্যকে দেখবার উপায় নাই, ততক্ষণ প্রতিবিম্ব সূর্যই 16 আনা সত্য। যতক্ষণ আমি সত্য, ততক্ষণ প্রতিবিম্ব সূর্য সত্য, 16 আনা সত্য। সেই প্রতিবিম্ব সূর্যই আদ্যাশক্তি। বলছেন যতক্ষণ আমি জলে সূর্যকে দেখতে হয়, সূর্যকে দেখবার আর কোনরূপ উপায় হয় না। সূর্যকে এইভাবে দেখা যাবে না, আমিরূপ সূর্যকেই দেখতে হবে, অর্থাৎ জলের মধ্যেই সূর্যকে দেখতে হবে।
ব্রহ্মজ্ঞান যদি চাও, সেই প্রতিবিম্বকে ধরে সত্য সূর্যের দিকে যাও। এই যে সূর্যের প্রতিবিম্ব পড়েছে জলের মধ্যে, এই প্রতিবিম্বকে ধরে সূর্যের দিকে যেতে হবে। সেই সগুণ ব্রহ্ম যিনি প্রার্থনা শোনেন, তারই বলো, তিনি সেই ব্রহ্ম জ্ঞান দেবেন। এই সগুণ ব্রহ্মকে মহাকাল, মা কালী, সে বলছেন যে সগুণ ব্রহ্মকে বলো, তিনি তখন ব্রহ্ম জ্ঞান দেবেন। কেননা যিনি সগুণ ব্রহ্ম তিনিই নির্গুণ ব্রহ্ম, যিনি শক্তি তিনিই ব্রহ্ম। পূর্ণ জ্ঞানের পর অভেদ। যখন পূর্ণ জ্ঞান হবে তখন ব্রহ্ম আর আমি অভেদ হয়ে যাবে। তুমিও যা, তখন আমাদের পরমাত্মার সঙ্গে, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে। মা ব্রহ্মজ্ঞানও দেন, কিন্তু শুদ্ধ ভক্ত প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আর এক পথ, জ্ঞানযোগ, বড় কঠিন পথ। ব্রাহ্ম সমাজের তোমরা জ্ঞানী ন, ভক্ত। যারা জ্ঞানী তাদের বিশ্বাস যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, স্বপ্নবৎ। আমি তুমি সব স্বপ্নবৎ। ব্রাহ্মভক্তদের বলছেন যে তোমরা যেটা করছো, তোমরা সেটা করছো ভক্তির পথ। বলছেন যে জ্ঞানযোগ হচ্ছে কঠিন পথ। সেখানে বলছেন তারা, বলছেন আমি তুমি এসব স্বপ্নবৎ, আমি তুমি কিছুই নেই, সব ব্রহ্ম। তো সেই পথে ঈশ্বর দর্শন, ব্রহ্ম দর্শন খুবই কঠিন। তিনি বলছেন আর এক পথ, জ্ঞানযোগ, বড় কঠিন পথ। ব্রাহ্ম সমাজের তোমরা জ্ঞানী ন, জ্ঞানযোগে নেই, জ্ঞানযোগে যাচ্ছ না। তোমরা জ্ঞানী ন, ভক্ত। যারা জ্ঞানী তাদের বিশ্বাস যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, স্বপ্নবৎ। আমরা চারিদিকে যা দেখছি সবই স্বপ্নবৎ, সবই মিথ্যা। এটা হচ্ছে যারা জ্ঞানের পথে ব্রহ্ম দর্শনের জন্য যাচ্ছেন। এটি খুব কঠিন পথ। আজকে আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।